যে কোনো কারণবশত এই যে দেখেন এই কলের ডাটিটা ভেঙে গেছে, এখন এই কলটা চুপতে অনেক কিন্তু অসুবিধা হচ্ছে, যার কারণে আমি একটা নতুন পদ্ধতি করবো, এই কলের ডাটিটা আবার সুন্দর করে বেঁধে দেওয়ার চেষ্টা করবো। আর এই পদ্ধতিতে লাগবে এই যে দেখেন আমি বাসা থেকে নিয়ে আসছি এই যে বাটাম, আর এই বাটাম দিয়ে বাঁধলে আপনার এই কলটা আগের মতোই কিন্তু সুন্দরভাবে এই যে দেখেন এভাবে কিন্তু চাপা যাবে। আর সবচেয়ে মাটির কলের এই যে হাতলগুলো বেশিরভাগই ভেঙে যায় কেন জানেন, কারণ এখানে রাফভাবে ইউজ করা হয়, আর অনেকে দেখা যাচ্ছে এরপরে প্রেশার দেয়, দেখা যাচ্ছে অনেকে আছে ওই যে স্পেটার যে ঢপ সেই ঢপটা দেয়, যার কারণে কিন্তু অনেকটা ভেঙেও যায়। যার কারণে এই যে দেখেন আমি বাসা থেকে নিয়ে আসছি এই যে বাটাম, আর এই বাটামের সাথে সাথে আমি নিয়ে আসছি এই যে টিউ দিয়ে বাঁধলে আপনার দড়িছে অনেক জাপ দেওয়া হয়, আমার কাছে আছে টন, কিন্তু বাঁধতে হবে টিউ দিয়ে বাঁধলে আপনার অনেক জাপ দেওয়া হবে, আবার এটা কিন্তু বেশি টাইট হয় টিউ দিয়ে বাঁধলে। দেখেন না ওই যে বিভিন্ন বিদ্যুৎ অফিসে যারা কাজ করে তারা ওই যে লগি বৈঠা বিভিন্ন জিনিস শক্তভাবে বাঁধার জন্য এই টিউ ব্যবহার করে, আর টিউ দিয়ে বাঁধলে আপনার টিউ তো পছন্দ ধরে না, সহজে টিউ কিন্তু পছন্দ ধরে না, যার কারণে এই যে টিউ দিয়ে সুন্দর করে এই যে আমি বেঁধে দিচ্ছি। আর এইভাবে বেঁধে দেওয়ার ফলে দেখা যাচ্ছে মাঠের কৃষকরা আবার এই যে দেখেন রাস্তা, এই যে রাস্তার পাশ দিয়ে অনেক মানুষ কিন্তু যায়, তারা পিপাসা পেলে পানি খাইতে পারবে। আর সবচেয়ে বড় কথা, এখন যদি এই হাতলটা আবার ঠিক করতে নিয়ে যায় অনেক সময়েরও ব্যাপার, সাময়িক উপস্থিত কাজের জন্য কিন্তু এই হাতলটা এই যে দেখেন এবার দেখেন আরামসে কিন্তু শোভা যাচ্ছে, কিন্তু এখন একটু নড়চড় করছে, যার কারণে আর একটু পদ্ধতি করতে হবে। এই যে আমি বাসা থেকে আরও আনিছি এই যে দড়ি, আর এই দড়িটা এই যে আমি ভিজাই নিচ্ছি, ভিজাই নিলে নাকি অনেক টাইট হয়, এভাবে ভিজাই নিলে যে কোনো কিছু যদি বাঁধা যায় সেই জিনিসটা কিন্তু অনেক টাইট হয়, যার কারণে এই যে দেখেন সুন্দরভাবে অনায়াসে কিন্তু এখন কৃষক ভাইরা পানি নিতে পারবে। আর এই যে আপনার রাস্তার পাশের যে পিপাসু মানুষ তারাও কিন্তু এবার অনায়াসে পানি নিতে পারবে। দেখেন পানি এবার দেখা যাচ্ছে সে আগেছে আরও বেশি সুন্দর মজবুত হয়ে গেছে। এই যে দেখেন সুন্দর করে আমি বেঁধে দিচ্ছি। টিউবওয়েলের আরও একটি বিষয় আছে এই জায়গাটায়, সেটা হচ্ছে সবচাইতে বড় অসুবিধা হচ্ছে এই যে যেহেতু এই যে আমার এই যে হাতলটা, এই হাতলটা যেহেতু আপনার কাঠের, হাতলে ব্যথা লাগতে পারে, যার কারণে সুন্দর করে এই যে সুন্দর করে এই যে চেঁচে দিতে হবে, যাতে হাতে আর ব্যথা না লাগে। চাপার সময় অনেকের ব্যথা লাগতে পারে। এই যে সুন্দর করে এইটা এই যে হাতলটা এই যে সুন্দর করে হাতলটা এই যে চেঁচে দিতে হবে, তাহলে কিন্তু হাতে গোল হয়ে গেল আর মানুষের হাতে কিন্তু ব্যথা লাগবে না। এই যে দেখেন অনায়াসে এবার চাপে আগের মতোই পানি উঠবে। আর একটি কাজ করা যায়, এই যে হাতলে এই টিউ দিয়ে বেঁধে দেওয়া যায়, তাহলে একটা রাবারের মতন কাজ করবে। চাইলেও কিন্তু এই হাতল লোহার হাতলে তো ব্যথা লাগতে পারে, আর এই টিউ দিয়ে বাঁধা এতে কিন্তু আর ব্যথাও লাগবে না। এই দেখেন সুন্দর করে আমি এই যে হাতলও বেঁধে দিচ্ছি, আর এই হাতল বেঁধে দিলে অনায়াসে চাপতে পারবে, হাতে কিন্তু আর ব্যথা লাগবে না। যেহেতু এটা মাঠের কৃষক ভাইদের 4-5 কিলোমিটারের ভিতরে নেই কোনো বৈদ্যুতিক কোনো মেশিন, আবার নেই কোনো হচ্ছে দেখা যাচ্ছে টিউবওয়েল, এই একটা টিউবওয়েল তাও যদি ভাঙা থাকে কৃষকদেরই অসুবিধা হয়ে যায়। দেখেন এটা দেখেন এখন কিন্তু চাপছি, আমার হাতেও কোনো ব্যথা লাগছে না। এই যে একটু নতুন লাগানো তো, যার কারণে হাতে একটু কালি আসছে, কিন্তু এই কালিটা 2-1 দিনের ভিতরে আর কিন্তু আসবে না। এই যে দেখেন এবার কিন্তু অনায়াসে পানি আসছে। আর